এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আরো 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবেন 1 ফেব্রুয়ারিতে, মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। এছাড়া প্রায় 10 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন, আজ থেকে টাকা পৌঁছে যাবে। আরো 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আজ থেকে টাকা পৌঁছে যাবে। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ মেয়েরা টাকা পাবেন, পৌঁছে যাবে। রূপশ্রী প্রকল্পে 85,000 মেয়েদের আমরা 25,000 টাকা করে দিয়েছি তাদের বিবাহের জন্য। মনে রাখবেন, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা কিন্তু কম কাজ করিনি। কল্যাণীতে ট্রিপল আইটি হয়েছে, কল্যাণীতে শূন্য কলসি বড্ড বাজে বেশি। তাছাড়াও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা মারা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশোনা করবে। আর আজকে মেয়েরা বলছে, দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখবো, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্রাণপঞ্জন হোক। ছাত্র যৌবন ছাড়াও কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা। বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে, চোরেদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে? মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। আমি মা মাটি মানুষ করি। এবং তাই আমাদের সরকারও চলবে, আপনাদের সব সংস্কার হবে। আস্তে আস্তে মনে রাখবেন, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া, পানাগড় কুচবিহার ভায়া মালদা এবং শিলিগুড়ি, খড়গপুর থেকে মুর্শিদাবাদ,
দক্ষিণ চব্বিশ পরগনার জোকা, এছাড়াও রেল করিডোর আমি যখন রেলমন্ত্রী ছিলাম করে দিয়ে এসেছিলাম, এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর দুপাশে দেখবেন এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, দোকান আর দোকান, হোটেল থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে, আর আপনারাই বিশ্ব বাংলায় পথ দেখাবেন। কন্যাশ্রী যেমন প্রথম হয়েছে, আমার তাঁতিরা, আমার সেলফ হেল্প গ্রুপ বাংলায় প্রথম হবে সারা পৃথিবীর মধ্যে, এটাও আমি বিশ্বাস করি। আগে ফুড কর্পোরেশন থেকে চাল কিনতো, আধ ভাঙা চাল, পাথর ভর্তি চাল, আর আজ চাষিদের থেকে আমরা চাল কিনি। চাষির ঘরের চাল, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আপনারা কি জানেন আমি একটা ধনধান্যের স্টেডিয়াম বানিয়েছি, এবং সেই স্টেডিয়ামটা দেখতে শাঁখের মতো, পুরো যেন একটা শঙ্খ। কখনো সুযোগ পড়ে যাবেন, দেখে আসবেন। ধনধান্যের সেতু আমি তৈরি করে দিয়েছিলাম। আমরা বাংলার যত মনীষী আছে সবাইকে সম্মান জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, আগামী দিনেও জানাবো। একদিকে আমার নাকাশিপাড়া, দেবগ্রাম, তেহট্ট, চোপড়া, কালীগঞ্জ, কৃষ্ণনগর, আমাদের ধুবুলিয়া, অন্যদিকে আছে আবার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট তিনটে, গয়েশপুর, কল্যাণী, সব জায়গাগুলো নিয়েই আমাদের এই কৃষ্ণনগর শহর। তাই মনে রাখবেন, মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি।